বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। তারেক রহমান সাহেব ৩১ দফা দিয়েছে যে সংস্কারের প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে আমাদের সঙ্গে আমাদের যারা যুগপৎ আন্দোলন আছে সবাই ঐক্যমত পোষণ করেছে। জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়নের কথা বলছে। এই কথাগুলো বুঝতে হবে। নতুন বাংলাদেশে নতুন যে মনোজগৎ সৃষ্টি হয়েছে মানুষের, শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের মানুষের যে নতুন তাদের যে নতুন মনোজগৎ হয়েছে, এই মনোজগৎটা বুঝতে হবে। মানুষ কি চায় বুঝতে হবে, মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা কি বুঝতে হবে। বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার খলিপারহাট ও চরমটুয়া সহ উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, অস্ত্রবাজ ও দখলদারের স্থান নেই। এদেরকে প্রতিহত করতে হবে। তারেক রহমান সাহেবের নির্দেশ, যারাই এই সমস্ত কাজে লিপ্ত থাকে, চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি, যারাই থাকবে সে দুই দলেরই হোক, যেই দলেরই হোক, তাদেরকে বাধা দিতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অবি, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দাঁতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন দুলাল সহ আরও অনেকে।